সম্প্রতি বিভিন্ন এগুলা সাংবিধানিক একটা কাঠামো এবং এটা নীতি দেওয়া আছে। যে কোনো জায়গা যদি শাসন করতে হয়, ওটাকে চালাইতে হয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেগুলো চালাতে হবে। এই যে আমাদের মহানগরীগুলোতে হঠাৎ করে কি নিয়োগ করা হয়েছে, কি নিয়োগ করা হয়েছে বলে, এগুলা করার কথা ছিল ভোটের মাধ্যমে, ঠিক কিনা বলে? যারা ভোটকে বাদ দিয়া নিজের মতো করে কাজ করতে চায়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে বলে মনে হয়? আমরা বলবো বর্তমানে সরকারকে যারা আছেন, আমরা ধন্যবাদ জানাই যে একই সাথে আমরা লড়াই করেছি অতীতে এবং একই সাথে অনেক দূর পার হয়েছি। এখন এতদূর আসার পরে যদি পিছটান দিয়ে অন্যদিকে চলে যায়, তাহলে জনগণের জন্য এটা খুবই কষ্ট হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো জনগণের কষ্ট থেকে বাঁচার জন্য, দেশটাকে ভালো করার জন্য আমাদের সকলের সুবুদ্ধি হওয়া উচিত এবং সকল পর্যায়ের কাঠামোগুলোকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন করতে হবে। এককভাবে সিদ্ধান্ত দিয়ে স্বৈরাচারী আচরণ প্রকাশ করলে পারে জাতি অতীতের মতো আবার হয়তো সংগ্রামে নামতে বাধ্য হয়ে যাবে। আমি বলবো সময় আছে, সময় আছে, বিবেচনা করুন, এদিকে চলে আসুন। দেশটা তো খুব ভালো চলছে বলে মনে হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে 15 বছরের একজন কিশোরীকে, হাতির ছেলে 6 বছরের শিশুকে এবং হাতিয়ায় সেখানেও ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে বলে খবরে প্রকাশ। এই ধর্ষণটা একটা জাতির জন্য ধ্বংসের আলামত। যে জাতির মধ্যে জেনা ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়ে, সেই জাতি সত্যিকার ভাবে দেশ এবং দেশের কল্যাণের জন্য কোন কাজ করতে তারা পারে না। তো আলামত ভালো না। এই আলামত থেকে দেশকে যদি ফিরিয়ে আনতে হয়, আমি বলবো সরকারি দল, বিরোধী দল সবাইকে চিন্তা করে একসাথে কাজ করতে হবে। সরকারি দল আর বিরোধী দল শত্রু নয়, তারা একে অপরের বন্ধু হবে, পরিপূরক হবে। কোন সংশোধন যদি কেউ দেয়, ইমাম সাহেব যদি সামনে থাকে, পিছনে যদি যারা নামাজি থাকে, তারা কি দিবে? লোকমা দিবে না? ভুল হলে এই লোকমা নিয়ে কাজ করলে পরে দেশ ভালো চলবে। আর লোকমা যদি কানে না যায়, তাহলে সেই ইবাদতও হবে না, সেই কাজের কোনো সফলতা আমরা পাবো না। সেজন্য আমি বর্তমান সরকারের রিকোয়েস্ট করব যে জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝে দেখে কাজ করার জন্য চেষ্টা করতে হবে।